নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমারও বিশ্বাস। এখন এই জায়গার অবস্থা দেখুন, ঢালাই রাস্তা ছিল কিন্তু মানে এখন এখানেই শেষ। একটা সময় ছিল আরও ভেতরে ছিল রাস্তা, মানে এখানে এখন ভাঙতে ভাঙতে এই জায়গায় রয়েছে। গৌরনগরের ঘাটে মন্দিরটা হয়েছে না, ওই গ্রাম পুরো শেষ, ভাঙনটাই পর্যন্ত চলে এসছে। আর এই যে বাড়ি, মানে একটা ঝড় বৃষ্টি হলেই এই বাড়ি আর থাকবে না, আর থাকবে না, মানে একদম তো একদম কিনারায় চলে এসছে। সত্যি মানে তো দেখেই খারাপ লাগছে। মানে এখানে বাড়ি ঘর ছিল সেগুলো কি মানে মানে ইট বালি সব তুলে নিয়ে গেছে নাকি? তাই তো দেখছি, এখন তো মনে হচ্ছে এখন আপনারাই শেষ পর্যায়ে রয়েছেন। কালো জিরা, ওই দেখুন কালো জিরা, বাপরে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো গঙ্গার বক্ষে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে একটি চর। সেই চরটির নাম হলো সান্যাল চর। তো সেই চরে যাব এবং সেই চরে গিয়ে সেখানকার মানুষদের জীবনধারা এবং বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই সান্যাল চর যাওয়ার জন্যে আমরা কিন্তু গাড়ি নিয়ে এসেছি। ট্রেনে করেও আসা যায়, চাকদা হয়ে যাওয়া যায়, কিন্তু মেন সমস্যা হচ্ছে এখানে টোটো বা অটো পাওয়া খুব মুশকিল। অটো যায় কিন্তু সেটা অনেক সময় পরে, যখন ভরবে মানে অটো পুরো ভরে যাবে তারপরে যাবে, মানে অনেকটা সময় লাগে। সেই কারণে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এই সান্যাল চরে। তো একদম চরের রাস্তায় আমরা চলে এসেছি। এখান থেকে আর সামান্য কিছুটা গেলেই সেই চর আমরা পেয়ে যাব। এই যে দেখুন পিছনে অটো আসছে, কিন্তু এই যে এই অটো গেল একদম যখন ভরবে তখনই যাবে, আবার যখন ভরবে তখনই আসবে, মানে বেশ সমস্যা অটো পাওয়ার। সেই কারণে আমরা গাড়িতে করে যাচ্ছি, মানে বাইক নিয়ে। তো একদম মাঠের রাস্তা, দেখুন দুপাশে দেখাবো কত সুন্দর পরিবেশ। মানে এদিকে চাষ হচ্ছে জিরে, এদিকে কালো জিরে আর বিভিন্ন রকম সবজির চাষ হচ্ছে। দেখুন দেখুন একদম দুপাশে মাঠ, সে মাঠের মাঝখান থেকে এই রাস্তাটা। আর এই দেখুন কত সুন্দর পরিবেশ, দেখেছেন সব চাষবাস করছে। আর এদিকে দেখছি একটা ঠাকুমা মনে হচ্ছে কালো জিরে তুলছে। এবার কালো জিরে আমি কোনোদিন দেখিনি, তো যাই দেখি ঠাকুমার কাছে, ঠাকুমা কালো জিরে কীভাবে তুলছে সেটা একটু দেখব। দেখো এদিকে কালো জিরে কীভাবে তুলছেন? ও যে গাছ, ওই যে এগুলো গাছ? হ্যাঁ, আচ্ছা, ওইগুলো কালো জিরে গাছ। মানে এখানেই চাষ করা ছিল নাকি? হ্যাঁ, এখানে এই সকালে তুললো, ওনার বাবা তুললো, আমরা তুললাম। দেখুন এই যে কালো জিরের গাছ। হ্যাঁ, বালতি ব্যাগ না, ব্যাগ হানে একটা রয়েছে না, নিবি না? এই দেখেন গাছ, কালো জিরে গাছ। এর মধ্যে কালো জিরে হবে? হ্যাঁ, আচ্ছা, এই দানাগুলো রয়েছে দানার মধ্যে? এই দানার মধ্যে। ও বাপরে, এই দানার মধ্যে, এই যে এই দানার মধ্যে, এই দেখেন। কালো জিরে, ওই দেখুন কালো জিরে, বাপরে প্রথম দেখলাম কালো জিরে গাছ। প্রথম দেখলাম। তো দেখেছেন এই যে, দেখেছেন এই যে কালো জিরে গাছ, এই দেখুন কালো জিরে এই যে বেরিয়েছে। আচ্ছা, তোমরা ভালো থাকো, তোমাদের আরো উন্নতি হোক। দেখেছেন এই যে কালো জিরে। তো এই কালো জিরে গাছ কিন্তু সত্যি প্রথম দেখলাম, এখানেই চাষ করা ছিল। তো দেখুন এই যে কালো জিরে তুলতে তুলতে উনি চলে এসছে, আর উচ্ছে তুলবে। এই দেখুন ছাড়িয়ে ফেলেছি কালো জিরে, একদম ফ্রেশ কালো জিরে। আর এই যে উনি উচ্ছে তুলছেন। উচ্ছে কি বড় হয়েছে নাকি? উরি বাপরে, ভালো বড় হয়েছে তো। মানে সব মাটির মানে একদম নিচে রয়েছে না, গাছের নিচে। বোঝা যাচ্ছে না নিচে কত উচ্ছে আছে। মানে মানে ফসল কম হয়েছে নাকি, ফলন কম।
আবার তো বৃষ্টির জন্য তুলেও নিতে হবে, নাহলে তো খারাপ হয়ে যাবে। হুম, বোন দেখা যাচ্ছে অনেকগুলো, অনেক পেকে গেছে অনেক। তো উনি কালো জিরে তুলছিল, কালো জিরে তুলতে তুলতে মানে যার জমি সে এসে বলছে উচ্ছে তোলো, কারণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হলে কিন্তু উচ্ছে পেকে যাবে আর কাজে লাগবে না, সেই কারণে এখনই তুলে নিচ্ছে। আর এই যে আমার হাতে রয়েছে কালো জিরে, একদম ফ্রেশ কালো জিরে। আমি কিন্তু কালো জিরে আগে মানে তেমন দেখিনি, এই প্রথম দেখলাম। মানে ফলের ভিতরে মানে অনেকটা কালো জিরে রয়েছে, মানে এমন ফল ভেঙে ভেঙে কালো জিরে বার করতে হবে। তো যাই, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেই স্যান্ডাল চরে। তো নামছি আমরা এই রাস্তা দিয়ে। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা, এটা কৃষ্ণপুর চরের মধ্যে পড়ে। আর বর্ষার সময় কিন্তু এই রাস্তায় মাজা সমান জল থাকে, এখানে মানে যাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো এখান থেকে এখন হেঁটে যাচ্ছি, যেহেতু এখন জল নেই, এই রাস্তা দিয়ে হেঁটে যাব একদম সোজা। এখানে একটি ব্রিজ রয়েছে, ব্রিজটা আপনাদের দেখাবো। দারুণ লাগছে, মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন পুরো মাঠ একদম। আর এখন সব চাষিরা যারা ফসল এখানে মানে যেসব ফসল ছিল তারা সব তুলে নিচ্ছে। প্রচুর মানুষ দেখছি সবাই এই কালো জিরে চাষ করেছে। এখন কালো জিরে তোলার সময় সব কালো জিরে তুলে নিচ্ছে, কারণ এই বর্ষা শুরু হলো, এরপরে আর এখানে কোনো চাষ করার মতন মানে পরিস্থিতি থাকবে না, পুরো জলের নিচে চলে যাবে। ওদিকে তো দেখালাম আপনাদের, উচ্ছে তুলে নিচ্ছে, কারণ বর্ষা শুরু হয়েছে। উচ্ছে যদি এখন না তোলা হয় উচ্ছে আর পাবে না, অনেক উচ্ছে পেকেও গিয়েছে। তো একটা ব্রিজ দেখাবো, এই ব্রিজ কিন্তু মানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য সম্বল, একটা কাঠের ব্রিজ। তো দেখাবো ব্রিজটা আপনাদের, দেখুন এই যে ব্রিজটা, এখানকার মানুষই তৈরি করেছে ব্রিজটা যাতায়াতের জন্যে। মানে এপারের মানুষ, কৃষ্ণপুর চর, সেই মানুষগুলো তাদের যে ফসল সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার জন্যে এই ব্রিজটাই ব্যবহার করে। আর এটা কিন্তু গঙ্গার একটি খাড়ি চলে এসছে, সেই খাড়ির উপর দিয়ে ব্রিজটা তৈরি করা। আর ব্রিজটা নতুন করে মেরামত করেছে। এই যে সবাই দেখুন, এই যে গাড়ি নিয়ে রয়েছে, সব ফসল তুলে তারা চাকদা হাট বা যে কোনো হাটে নিয়ে যাওয়ার জন্যে ব্যবহার করে। আর সামনে মনে হচ্ছে, বুঝতে পারছি না তিল ঝাড়ছে না কালো জিরে, সেটা বুঝতে পারছি না, কাছে গেলে বোঝা যাবে। এগুলো কি গাছ? ঝিঙে, ঝিঙে। ও, ঝিঙে গাছ, এই যে ঝিঙে হয়ে রয়েছে, এখানে একটা, এখানে একটা ছোট, প্রচুর ঝিঙে হয়ে রয়েছে, প্রচুর। ও, কালো জিরে ঝাড়ছে, বললাম না এখানে সব বেশিরভাগ মানুষ কালো জিরে চাষ করেছে, কালো জিরেগুলো ঝাড়ছে তারা। বর্ষার সময় আর থাকবে না কালো জিরে, সেই কারণে তারা ঝেড়ে নিচ্ছে কালো জিরেগুলো। কালো জিরে, এটা শোনা তো শোনা, হ্যাঁ কালো জিরে তো শোনা। হ্যাঁ পাইকারি, আপনারা পাইকারি বিক্রি করেন তো? কত করে কিলো বিক্রি করেন? মানে এমনি এমনি নর্মাল দাম কত? 20,000 কি টন? কুইন্টাল? ও, কালো এমনি কালো জিরে, কালো জিরে তো বিশাল দাম। এই যে কালো জিরে হয়ে রয়েছে। হ্যাঁ, প্রথম দেখলাম কালো জিরে, আমি এর আগে দেখিনি। এই যে কতগুলো সব, এর মধ্যে কিন্তু কালো জিরে ভরা, 20,000 টাকা কুইন্টাল, কত দাম বাপরে। মানে স্বাভাবিক বিষয়, কালো জিরের প্রচুর চাহিদা, আর চাষ কম হয়, দাম তো বেশি হবেই। সাত কাটা হবে, 50-60 কুইন্টাল বেরোবে নাকি?
যেতে এই মালপত্র নিয়ে সাইকেলে ভয় লাগে না? না অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আর ওই সামনে দিয়ে তো জলে মানে ডিঙাতে হয়, মাজা সমান জলে, তাই তো? আর এইটাই ব্রিজ করা মানে একটুখানি সুবিধা হয়েছে। দেখুন এনারা সকালবেলা মাঠের এই কাজ ওই 7 বিঘায় কি 40-50 কুইন্টাল বেরোবে নাকি? 7 বিঘা জমিতে 7 কাঠা বললেন, সরি 7 কাঠা। হ্যাঁ 7 কাঠাতে বেরোবে, 40-50 কিলো কিলো বেরোবে। ওই বাপরে, মানে এই ফুলগুলোর মধ্যেই যেটুকুনি থাকে এটাই, তাই তো? দেখলেন, এটাই হলো কালো জিরে। একটা দারুণ জিনিস দেখলাম। যাক, তখন কালো জিরে ঠাকুমা তুলছিল, সেটা তো দেখালাম। এখানে কালো জিরে ঝাড়ছে এটাও দেখাতে পারলাম, মানে কিভাবে কালো জিরের প্রসেসটা এনারা তৈরি করছেন, মানে তোলার পরে কিভাবে ঝেড়ে ধানের মতন করে কালো জিরেগুলো আলাদা করছে, এটাও দেখাতে পারলাম। আর নিজেও দেখলাম, ভালো লাগছে। যাই, আর একটু সামনের দিকে হেঁটে যাই। হেঁটে গেলেই আমরা যেখানে যাচ্ছি সেই চরের ভেতরে, সেই চরটা আমরা পেয়ে যাব। চরটা পেয়ে গেছি যেহেতু, এই যে কৃষ্ণপুর চর, ওপাশে রয়েছে সান্যাল চর, কিন্তু আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। এই যে কালো জিরে, যে কালো জিরের যেগুলো ঝাড়ছে, এই যে সেইগুলো এর মধ্যেই কিন্তু থাকে সেই দানাগুলো, সব এভাবে রেখে দিয়েছে। এগুলো ঝাড়বে বর্ষার জন্য, বললাম তো আপনাদের, বর্ষার জন্য তুলে নিচ্ছে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে ভেন্ডি রয়েছে, ভেন্ডি চাষ করেছে, বেশ ভেন্ডি হয়ে রয়েছে পুরো ওখান থেকে এই পর্যন্ত, পুরো ভেন্ডি চাষ। মানে এগুলো কিন্তু এই গ্রাম বাংলায় না আসলে দেখা খুব মুশকিল, দেখাই যাবে না। এই যে কুল গাছটা এই যে দেখছো এই পুরা হ্যাঁ হ্যাঁ, এখানে দুজন কৃষক আর কিশোরী দুজনাই জমিতে আস্তে আস্তে বাজ পড়েছিল, যে তাই? বউটা মরে গেছে, শিলাবৃষ্টি হলো, ওই ও। গাছটা দাঁড়িয়েছিল। এই যে কিছুদিন আগে শিলাবৃষ্টি হলো, ওই যে 5:30-6টায় তারপরে ওই গাছটা থেকে গড়ানে যেই নেমেছে বজ্র বিদ্যুৎ সহ এই তো কৃষক গাছগুলো কিশোরী পুড়ে আছে না, দুজনাই আহত। তার মধ্যে কিশোরীটা একেবারে সঙ্গে সঙ্গে ওখানে শেষ, এখানেই মরেছে। আর কৃষকটা হসপিটালে নিয়ে গিয়েছিল কল্যাণীতে। এগুলো এমসে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে উনি এখনো সুস্থ আছে। আর ওই যে যে কিশোরী সে আর মারা গেছে। মারা গেছে। ওই গাড়ি রয়েছে ওখানে, ওখানেই ছিল। না না এই তো আচ্ছা, এই গড়ানে। বাহ, আছে গাড়ি। ওই যে বজ্র বিদ্যুৎ হলো না, হ্যাঁ হ্যাঁ, মানে জোরে জোরে মেঘ ডাকছিল। আচ্ছা, এই তো কদিন আগে। হ্যাঁ বুঝতে পেরেছি, এই তো কদিন আগে মেঘ ডাকলো জোরে। তো হলো মনে হয় কদিন। কোথায় কি অবস্থা। এই মাথায় থালা, ওরা আবার থালা নিয়ে গিয়েছে, আমি আবার তো এখানে বললেন ওনারা কদিন আগে যে জোরে মেঘ ডেকেছিল বা বাস পড়েছিল, তখন এখানেই চাষ করছিল মাঠে, ওনারা মানে বিশ্রাম নিচ্ছিল, তখন বাসটা পড়ে তাদের উপরে। তো একজন মারা গিয়েছে, আর একজন এখনও হাসপাতালে এইমসে ভর্তি রয়েছে। মানে মাঠে চাষ করলে কিন্তু এই একটা ভয় থাকেই, মানে সত্যি একটা ভয়ানক ব্যাপার। দেখুন ভাঙনে কি অবস্থা, দেখুন সব বাড়িঘর ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, সব মানুষজন বাড়িঘর চেঞ্জ করে নিচ্ছে এখান থেকে, মানে ভাঙতে ভাঙতে এই অবস্থায় রয়েছে বর্তমানে। এইসব আর থাকবে না কদিন পরে, সব আস্তে আস্তে মানুষজন এখান থেকে বাড়ি তুলে নিচ্ছে। এখানে একটা বাড়ি ছিল, এই বাড়িটি মানে তারা চলে গেছে অন্যত্র। মানে কীভাবে ভাঙছে। আমি গিয়েছিলাম গত বছরে মুর্শিদাবাদের তারানগরে, সেখানেও কিন্তু একই অবস্থা। এটা গঙ্গা, সেটা ছিল পদ্মা, পদ্মার ভাঙনে সেই মুর্শিদাবাদের অবস্থা মানে আরও খারাপ। দেখুন এই জায়গার অবস্থা দেখুন, ঢালাই রাস্তা ছিল কিন্তু মানে এখন এখানেই শেষ, একটা সময় ছিল আরও ভেতরে ছিল রাস্তা, মানে এখানে এখন ভাঙতে ভাঙতে এই জায়গায় রয়েছে। আর এখানে এই যে দেখুন পাইপ দেখে বুঝতে পারছেন যে এখানে বাড়িঘর ছিল, আর এই যে এখানে ফাটল ধরেছে, এটাও ভেঙে পড়বে। মানে এইসব জায়গায় কিন্তু সব বাড়ি ছিল, দেখে বুঝতে পারছেন সব বাড়িঘর ছিল, সব ভাঙতে 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 আর কিছুই বেঁচে নেই। আর এইসব বাড়ি সব আস্তে আস্তে ভেঙে যাবে, মানে কী পরিস্থিতি দেখুন। এইসব সব আস্তে আস্তে গঙ্গার নিচে চলে যাবে, এত পরিমাণে ভাঙছে।
দেখুন এই যে বাড়ি ঘর, মানে ঘর বাড়ি ভেঙে গিয়েছে। আগে হয়তো ভালো বাড়ি ছিল, এখন এইভাবে বাড়ি করে থাকে। এই যে এখানে বাড়ি ছিল সব ইট বালি সব তুলে নিয়েছে, তুলে নিয়ে তারা এখন মানে অন্য জায়গায় বাড়ি করেছে কি করেনি জানি না, এখন এই বাড়িতে থাকছে। আর দেখুন সব বালি সিমেন্ট সব তারা বাড়ি ভেঙে ভেঙে সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, কারণ কখন ভাঙবে তার কোনো ঠিক নেই। মানে আপনারা কি আগে ওইদিকে ছিলেন নাকি? না এখানেই ছিলেন? তো যা অবস্থা এতে চলে এসছে, এই পর্যন্ত চলে এসছে না? হ্যাঁ এ বাবা, মানে এখানে তো আগে অনেক বাড়ি ছিল, সব তো নেই আর, সব তলিয়ে গেছে। মানে সব ভেঙে কি ইট বালি সব নিয়ে চলে যাচ্ছে নাকি? ইট ফিট খুলে 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 মানে কি করবে ইটগুলো যদি বাঁচানো যায় আর কি। এখানেও তো মনে হচ্ছে বাড়ি ছিল নাকি? এখানে এখানে ও ভেঙেছিল, ওদিকে নিয়ে গেছেন? ও বিশাল বাজে অবস্থা, আমি কি করবো, গঙ্গায় চলে যায়, গঙ্গায় চলে যাচ্ছে। এমন পরিস্থিতি দাঁড়াইছে হবে, কিন্তু আমরা পয়সা করি না হলে আর আধুনিক কায়দা নাই। সরকার কিছু করে না নাকি? না মানে আপনাদের তো ওই পাশে হুগলি, এ পাশে হচ্ছে নদিয়া। আমি কি বাড়ি করবো নাকি খাই? মানে মানে এমন তো হাজার হাজার বাড়ি সব। তো দেখলেন এই কিন্তু অবস্থা, এমন কিন্তু একটা দুটো বাড়ি না, প্রচুর বাড়ি রয়েছে যাদের বাড়ি সব ভেঙে গিয়েছে, তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। মানে যাদের টাকা পয়সা আছে তারা চেঞ্জ করে অন্য জায়গায় বাড়ি করছে, ইটফিট সব তুলে নিয়ে। মানে এমন প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে, প্রচুর বাড়ি ভাঙছে, আরও ভাঙবে, মানে এমনই একটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন আরও ঘুরবো, আরও ঘুরিয়ে আপনাদের দেখাবো। তো এই যে এখানে একসময় বাড়ি ছিল, তারা মানে ইট সব তুলে নিয়ে চলে গেছে, কারণ না তুলে কোথায় যাবে, মানে নালে নদীর তলায় চলে যাবে। সব এই অবস্থায় আস্তে আস্তে সব মানুষজন বাড়িঘর খুলে নিচ্ছে। দেখুন এখানে এই যে ইট রয়েছে, সব ইট আস্তে আস্তে খুলে নিয়েছে, কারণ আর কবে থাকবে, কদিন থাকবে ঠিক নেই, এই হলো অবস্থা। মানে এবার তো মনে হচ্ছে আপনাদের এখানেই ঢুকে যাবে নাকি? আর থাকবে না, মানে একদম তো একদম কিনারায় চলে এসছে। সত্যি মানে তো দেখেই খারাপ লাগছে। মানে এখানে বাড়ি ঘর ছিল সেগুলো কি মানে মানে ইট বালি সব তুলে নিয়ে গেছে নাকি? তাই তো দেখছি, এখন তো মনে হচ্ছে এখন আপনারাই শেষ পর্যায়ে রয়েছেন। এই অবস্থা, মানে এখান থেকে যদি চলে যান তখন কি হবে? এ বাবা, মানে এই নিয়ে 4টে ভাঙনের মুখে। আচ্ছা যদি মানে এই জায়গায় চলে যান, অন্য জায়গায় গেলে মানে কি হবে? কোনো জমি টমি দেবে না নাকি? না না, জমি দেবে কি? মানে তাহলে তো এভাবে জমি যদি গঙ্গায় নিয়ে নেয় তাহলে তো মানে জীবনে জমি কিনতে কিনতে শেষ হয়ে যেতে হবে। চরটা তো কোনো ব্যবস্থাই হলো না। ও আমাদের চরটা কোনো ব্যবস্থা, ওই যে চরটা দেখা যাচ্ছে, হ্যাঁ প্রচুর জমি, প্রচুর জমি, প্রচুর জমি না? প্রচুর জমি। মানে এদিকে ভাঙছে, ওইদিকে চরটা তৈরি হচ্ছে। ও জমি বাড়ছে, জমি বাড়ছে, নিরুপায় নিরুপায়। সেটাতে দেখছি মানে এইসব জায়গায় মানে আর মাস 6-7 আগেও মানে এইসব জায়গায় বাড়ি ছিল নাকি? হ্যাঁ কি অবস্থা, মানে এসব যদি তলিয়ে যায়, বসেন বসেন বসেন, যদি তলিয়ে যায় আপনারা কোথায় যাবেন আবার? কোথায় যে যাবো দাদা, এটা তো সমস্যা। আমাদের পয়সা করি তো আমার নেই। সেটাই তো, যাদের পয়সা করি তারা, দোকানটা কিনতে ক্ষমতা আমার নেই। যে টাকা পয়সা আছে তারা চলে যাচ্ছে। হ্যাঁ জায়গা জমি তো সব চলিয়ে, জায়গা জমি আর নেই। চাষবাস করেন নাকি? এই চল কোথায় মানে জমি কোথায় আপনার? মানে সেই জমি কি মানে জলের নিচে যাওয়ার অবস্থায় নাকি ঠিক আছে? দেরি আছে না? এই যে এইগুলো চাষ করেছেন নাকি? এটা ঝিঙে, আর এটা কি বাঙি? বাহ, এই যে বাঙি এগুলো, আর এই যে ঝিঙে চাষ করেছেন উনি। এই বাঙিতে লাভ হয় নাকি মোটামুটি? এখন কি বাঙি তো মানে পুজোর আগে তুললে বেশি ভালো হয় না? পুজোর আগে তুলে দিচ্ছে তো মাল তো রাখা যায় না। রাখা যায় না? না এগুলো তো পেকে গিয়েছে মনে হচ্ছে, ফেটে যাচ্ছে। ও কত করে বিক্রি হয় বাঙি এখন? দাম নেই, পুজোর আগে তো দাম হয়। দাম হয় এখন 30 টাকা, 25 টাকা, 20 টাকা কিলো। কিলো? হ্যাঁ ও ভালো ভালো মাল দাম।
আমি দেখছিলাম আপনাদের ওখানে ওই চাষ হচ্ছে কালো জিরে, আস্তে আস্তে দেখলাম। ধনে রসুন পেঁয়াজ সবই হয়। কালো জিরাতে তো মোটামুটি মানে ফলন যদি হয়, যদি ফলন হয় ভালো লাভ, ভালো দাম। দামটা ভালো। বসেন, বসেন। না না, বসেন বসেন, অসুবিধা নেই, বসেন বসেন। এই যে লাউ হয়েছে নাকি? হ্যাঁ, লাভ হয়েছে। লাভ ভালো, অনেক লাভ হয়েছে দেখছি, ভালো। যাই হোক, সরকার কোনো ব্যবস্থা নিল না। আমাদের সান্নালচরের মতো গ্রাম কোনো জায়গায় নেই, কিন্তু আমাদের যা অবস্থা এখন, হ্যাঁ তাই তো দেখছি আপনাদের এইখানকার একটা অবস্থা। আর আরেকটা হচ্ছে মুর্শিদাবাদের তারানগর, তাদের সব দোতলা বাড়ি তারা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমরা গেছিলাম সেখানে, পুরাডাঙ্গা, মুকুন্দনগর, রাবণপুর, শিবপুর, ওইটা ওই এলাকাও শেষ, শেষ হয়ে যাচ্ছে না? এলাকাও শেষ, ওই এলাকাও শেষ। ওটা ওই জায়গায় ওই যে গৌরনগরের ঘাটে মন্দিরটা হয়েছে না, ওই গ্রাম পুরো শেষ। ওদিকে অনেকদিন যাওয়া হয় না। এই গ্রাম মানে মন্দিরের কি খারাপ অবস্থা, মানে ভেঙে পড়বে এরকম ব্যাপার? এখন সেই জায়গা চর পড়েছে বলে মন্দির করেছে, ও সেই জায়গা চর পড়েছে। ওইটা হচ্ছে গৌরনগরের ওই পাশে, গৌরনগরের ওই মানে পাশে। হুগলিতে, এদিকে নদিয়া শেষ হচ্ছে, হুগলি তৈরি হচ্ছে, এরকম হয়ে গেছে। ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওগুলো সব হুগলির মধ্যে নাকি? হ্যাঁ, ওইটা হুগলি। হুগলি ডিস্ট্রিক্ট। ওটা হুগলিতে। বসো। আপনাদের তো সজনে ডাঁটা ভালো হয়েছে। জিরাটা জিরাট চর, নদিয়া। টাকা নিয়ে যাও। না না, লাগবে না। ওই তোমরা কি খাও? তোমরা ভালো মন্দ না না, সজনে খাই 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 না তা না, ভালো মন্দ না, সজনে খাই, খুব ভালো খাই। মন্দ খাও, আমরা গরিব মানুষ। হ্যাঁ বলছে সজনে তোমরা খাও, তো দেখুন সজনের ডাঁটা বলছে নিয়ে যাও, প্রচুর প্রচুর। দেখুন কত সজনের ডাঁটা হয়েছে, প্রচুর। দেখেছেন এইসব বাড়িতে থাকে, আর ভেঙে গেলে ব্যাস অসহায়। তো বুঝতে পারছেন স্যান্ডাল চরের এই অবস্থা। মানে বলছে উনি যে তার মনের দুঃখের কথা, একসময় স্যান্ডাল চরের মতন চর ছিল না, সুখে ছিল তারা এক সময়, কিন্তু মানুষের জীবনে কখন দুঃখ আসবে, কখন কি হয়ে যাবে, সত্যি এটা কেউ বলতে পারে না। কি বলবো, এনাদের মন এতটা ভালো, এই সজনের ডাঁটা রয়েছে, তাই আমি বললাম কত ডাঁটা হয়েছে, তা বলছে নিয়ে যাও, মানে কতটা মন ভালো। আসলে গ্রামের মানুষদের মন ভালোই হয় একটু, হাজার কষ্টে থাকলেও তারা সেই কষ্টটাকে বুঝতে দেয় না। তো দেখেছেন এই যে এই বাড়িতে থাকে, এই যে এই বাড়ির মধ্যে থাকে, এই কদিন থাকবে এই বাড়িটা ঠিক নেই, একদম চলে এসছে। দেখুন এই যে ভাঙন, এই যে গঙ্গা একদম এই পর্যন্ত ভাঙন হয়ে গেছে, আর কদিন এই বাড়িটা থাকবে এরা কেউ বলতে পারছে না। মানে মানুষের জীবন খারাপ লাগে এমন, যখন ঘুরি আমরা দেখলে খারাপ লাগে। গেছিলাম মুর্শিদাবাদের তারানগরে, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি চান একবার দেখতে পারেন। সেখানে মানুষজনের কি অবস্থা, তাদের দোতলা বাড়ি তারা ভেঙে ফেলছে, কারণ ইটগুলো পাবে, মানে ইট যদি পায় সেটাই তাদের লাভ, এমন অবস্থা। তো এই গঙ্গার ভাঙন ধরলে এই হলো অবস্থা হয় মানুষের জীবনের। দেখুন ছিপ দিয়ে মাছ ধরছে, পরপর সব নৌকা রাখা রয়েছে। এই মাছ বিক্রি করে কিন্তু এনাদের জীবন জীবিকা চলে। আর ওই দিকে দূরে আরেকটি চর তৈরি হয়েছে, মানে এদিকে ভাঙছে, ওর ওদিকে আরেকটি চর তৈরি হচ্ছে, এলো অবস্থা। হ্যাঁ, আর ওপাশে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে, আর এই পাশটা নদিয়ার মধ্যে। আমি এখন বর্তমানে যেই বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি দেখাবো আপনাদের, দেখলে বুঝতে পারবেন। এই যে বাড়ি, আর ভাঙনটা দেখুন, ভাঙনটা কোথায় এসে রয়েছে, এই যে ভাঙন, ভাঙনটা এই পর্যন্ত চলে এসছে, আর এই যে বাড়ি, মানে একটা ঝড় বৃষ্টি হলেই এই বাড়ি আর থাকবে না, তাই তো? একটা ঝড় বৃষ্টি হলেই এই বাড়ি মোটামুটি শেষ, আর নেই। এই যে ভাঙন আগে ছিল, বাড়ি ছিল, ওদিকে সব বাড়ি ছিল, বাড়ি ছিল, সব ভেঙে গেছে। তো আবার এই যে নৌকো সব হচ্ছে, মানে এই তো এই ভাঙন এখানে চলে এসছে। আর এই যে বাড়ি মোটামুটি এখান থেকে একটুখানি 20 হাত হবে, ভাঙনের 20 হাত দূরে এই আপনার বাড়ি রয়েছে, এই তো অবস্থা। আচ্ছা এই যে নৌকাগুলো রয়েছে, এখানকার মানুষজন মাছ ধরতে যায় সেই জন্য নাকি? মাছ ধরতে যায়, মাছ ধরে, ওই মাছ বেচে আবার সংসার চালায়, মাছ বেচে সংসার চালায়। এই যে আমাদের তো এইটুকু ভাঙন, তো আমাদের ওই যে পাঁচকড়ি আছে না, পাঁচকড়িতে বাড়ি ডুবা আছে, এইটা ভাঙে আমাদের ঘর ভাঙতে হবে। ভাঙন দেরি আছে, আরো 2 মাস থাকতে হবে। মোটামুটি কয়েকদিন হাওয়া বৃষ্টি ঝড় হলেই এ আর থাকবে না,
মানে এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি আর 2 মাস পরে এখানে আর এসে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, এটা জলের নিচে। মানে বর্তমানে এই গঙ্গার এই চরের মানুষদের এই পরিস্থিতি। আচ্ছা, এই যে কলটা এখানে রয়েছে, এই কল তো তুলে না নিলে তো এই কল চলে যাবে জলের গঙ্গার নিচে, অন্য লোকের কল তুলে নেবে। মানে কলের ওই পাশে মনে হচ্ছে মাটি নেই, না গো, বুঝছেন পরিস্থিতি হলো এমন। এইটা আপনাদের, এই দেখুন ভেঙে ফেলছে। ভেঙে কি মানে ইট ফিট নিয়ে চলে যাচ্ছেন নাকি? ও ভগবান, দেখুন এই যে এখানে ছিল বাড়িঘর সব ভেঙে চুরে ফেলে দিয়েছে, নিয়ে চলে গেছে। এখন এইভাবে রয়েছে এনারা, কি অবস্থা। যার ক্ষমতা নাই তো যাবো যে। এই ভোট তো তাও আর মানুষজন আসছে না নাকি? নেতারা কদিন পরেই তো ভোট, তাও আসছে না। মানে এসে তো বলবে যে ভোট দেন, এই দেবো ওই দেবো। কি অবস্থা, মানে আপনাদের তো এই চর এমন না যে বিশাল দূরে, অনেক কিছু দূরে, তাও না। এই দেখুন এখানে থাকে, এই যে অবস্থায়। মানে ছিল এক সময় তো ইট দিয়ে তৈরি করা বাড়ি ছিল, সাজানো গোছানো, এখন তারা বাড়ি ঘর ভেঙে দিয়ে এখন এইভাবে থাকতে হচ্ছে। মানে এগুলো পরিস্থিতি। মানে সেটা অবস্থা একটা, এখন একটা ইট নিয়ে গেলেও এখন একটা বাড়ি তৈরি করতে গেলে মিস্ত্রি খরচা আছে, বালি সিমেন্ট কত কিছু লাগবে। আর থাকি যে কয়দিন থাকতে পারি, দেখা যাক কতদূর হয়। এইভাবে আছি কষ্ট করে, আর কি করবো। সত্যি মানে দেখলেও খারাপ লাগে, কি বলবো। মানে ভোটের সময় এসে মানুষজন আসা উচিত, এসে এখন কিছু তো অন্তত করা উচিত। সবাই যে নৌকায় করে মাছ ধরে, আর এই যে পাশ থেকে মানুষজন যাতায়াত করতে করতে শুরু হয়ে গেছে রাস্তা একটা। দেখুন পরিস্থিতি। এই দৃশ্য দেখে মনে পড়ে যাচ্ছে একটি কবিতা, আমরা ছোটবেলায় পড়েছিলাম। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমারও বিশ্বাস। তো সত্যি এই মানে ভাঙন দেখে এটাই মনে পড়ছে, এপারের মানুষ ভাবছে ওপারেই হয়তো সুখ, আবার ওপারের মানুষ ভাবছে এপারেই হয়তো সুখ। তো এই নদীর পাড়ে বা যারা বসবাস করে এইসব চরে, তাদের কিন্তু জীবনটা এমনই। উনি বললেন 3বার ভাঙনের মুখে পড়েছেন, 3বার ওনাদের বাড়িঘর পাল্টাতে হয়েছে, এইটা নিয়ে 4র্থবার। তো এমনভাবে কিন্তু যারা চরে থাকে, এই চর আজকে ভাঙছে, ওই চর গড়ছে, আবার ওই চর কালকে ভাঙবে, এই চর আবার অন্য একটি চর নতুনভাবে তৈরি হবে। এটাই কিন্তু এই চরের মানুষদের এইভাবেই জীবন কাটে সারা জীবনটা। আমি একটু নিচের দিকে নেমে দেখাবো। এই যে এখানে দেখে বুঝতে পারছেন কোন একটি কলের, ওই দেখুন একটু জুম করে দেখাবো, ওই দেখুন ওটা কোনো কল ছিল, কলপাট ছিল, সেটা একদম বাঁধানো, সুন্দর সাজানো গোছানো, সেটা এখানে পড়ে রয়েছে। মানে এখানে হয়তো ছিল, সেটা ভেঙে পড়ে গেছে ভাঙনের সাথে সাথে। আর এই দেখুন পুরো এই পর্যন্ত ভেঙে গেছে, এখানে যাদের বাড়ি ছিল তারা বাড়িঘর তুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে, এই হলো অবস্থা। আর ওই যে ওখানে যে এই লঞ্চগুলো যাচ্ছে, এগুলো কিন্তু যাচ্ছে ওপাশে, ওপাশে রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট, এখান থেকে মানুষজন ওই হুগলিতে যাচ্ছে। মানে তাদের সুবিধা হয় ওই ওপাশেই গেলে, মানে এখান থেকে মানে চাকদার দিকে গেলে অনেকটা দূর হয়ে যায়, আর এখানে অটো বা টোটোর অ্যাভেলেবেল নেই, সে একটা সমস্যা। মানে সত্যি ভাবতে অবাক লাগে এবং হাসিও পাই। মানে সামনেই ভোট, কদিন পরেই ভোট। তো এই যে পরিস্থিতি, করুণ পরিস্থিতি, এই মানুষজনের ঘরবাড়ি চলে যাচ্ছে,
তো কোন রাজনৈতিক দল নাম বলছি না, কিন্তু এসেছিল মুড়ি নিয়ে দেওয়ার জন্যে। মানে 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 হাসবো না কাঁদবো সেটাই মানে বুঝে উঠতে পারছি না। মানুষদের ঘরে বাড়ি চলে যাচ্ছে, তাদের জীবনের স্বপ্ন ভেঙে চলে যাচ্ছে, নেতারা এসেছিলো মুড়ি নিয়ে, তাও এখানে 1000 পরিবার মুড়ি নিয়ে এসেছিলো 400 পরিবারের জন্যে। তো এই তো নেতাদের অবস্থা, এই তো রাজনীতির অবস্থা। আপনাদের দেখালাম এই গঙ্গার ভাঙনে অসহায় এই শ্যান্নাল চরের মানুষদের জীবন। তো ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।